হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন টাইম উইথ সাইদাম। আজ হাজির হলাম খুবই মজার বিয়েবাড়ির রোস্ট রেসিপি নিয়ে। রোস্টের অনেক রেসিপি আছে, কিন্তু বিয়েবাড়িতে যে রোস্ট দেওয়া হয় তার স্বাদই আলাদা। আজকের রেসিপি ফলো করলে আপনিও খুব সহজে পারফেক্টভাবে ঘরেই তৈরি করে নিতে পারবেন বিয়েবাড়ির রোস্ট। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন জেনে কী করে পারফেক্টভাবে বিয়েবাড়ির রোস্ট ঘরে বানাবো সেই প্রণালীটি। বিয়েবাড়ির রোস্টের জন্য প্রথমে আমাদের একটি বিশেষ মশলা লাগবে। সেই জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ জয়ত্রী নিয়েছি। এখানে একটা জয়ফল নিয়েছি, আমি জয়ফলের অর্ধেকটা ব্যবহার করব। লবঙ্গ নিয়েছি 1 চা চামচ পরিমাণ, বড় এলাচ নিয়েছি 2টি, এখানে 7টা নিয়েছি ছোট এলাচ 2 টুকরা, দারচিনি। ডালার দরকার নেই, সরাসরি আমি এগুলোকে গুঁড়ো করে নেব। আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনি চাইলে পাটায় বেটে গুঁড়ো করে নিতে পারেন। আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এখান থেকে আমি 1 চা চামচ আজকে রোস্টের জন্য ব্যবহার করব, আর বাকিটা সংরক্ষণ করে রাখতে পারবেন এয়ারটাইট কন্টেনারে। আপনি 4 থেকে 5 মাসের জন্য এই মশলাটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এবার একটি বাটিতে ফেটানো টক দই নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ। টক দই যে কোনো খাবারে ব্যবহার করার আগে অবশ্যই ফেটিয়ে নেবেন, তা না হলে রান্নায় দেওয়ার পরে টক দইটা ফেটে যায় সেজন্য। আর এখানে আমি কাজু বাদাম বেটে নিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে, আমি পুরোটাই দিয়ে দিব। 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। রোস্টে ঝাল কম হয় সেই জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। কেচাপ দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে বাজারের কিনা কেচাপটি ইউজ করছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব, এক সাইডে রেখে দিব। এবার এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি, এই সাইজের চিকেনটা আমি ইউজ করছি। এর মাঝে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। শুধু লবণ দিয়ে চিকেনটা আমি তেলে ভাজবো। এবার খুব ভালোভাবে লবণটাকে চিকেনের সাথে মাখিয়ে নিব। লবণটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এই তেলে চিকেনটা ভাজবো এবং এই তেলে আমি সম্পূর্ণ রোস্টের রান্নাটা করে ফেলবো। যখন তেলটা গরম হয়ে আসবে তখন এর মাঝে আমি চিকেনগুলো দিয়ে দিব। সবগুলো চিকেন দেওয়া হয়ে গিয়েছে। যখন চিকেনের এক পাশ ভাজা হয়ে আসবে তখন আমি উল্টে দিব। মনে রাখতে হবে খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিকেনের মধ্যে যে জুসিনেসটা সেটা থাকবে না। আমি উল্টে পাল্টে 60% চিকেনগুলো ভেজে নিব। যখন 60% ভাজা হয়ে আসবে তখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব। এবার যে তেলটা রয়ে গেল এর মাঝে আমি রান্নাটা করে ফেলবো। আপনার যদি মনে হয় তেলের পরিমাণ কম তাহলে আপনি সামান্য একটু তেল দিয়ে নিতে পারেন। এর মাঝে আমি 3টি তেজপাতা দিয়ে দিলাম, 3টি এলাচ দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবার সামান্য একটু গরম মশলাটাকে ভেজে নিব। যখন সামান্য একটু ভাজা হয়ে আসবে তখন এর মাঝে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিকে সামান্য একটু নেড়ে নিব। এবার এর মাঝে আমি লবণ দিয়ে দিব। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর খেয়াল রাখতে হবে শুধু গ্রেভির জন্য যতটুকু লবণ লাগবে ততটুকুই দিব, কারণ চিকেনটা ভাজার সময় কিন্তু আমি লবণ ইউজ করেছিলাম। আবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। যখন পেঁয়াজটা সামান্য একটু কালার ধরে আসবে তখন এর মাঝে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি যতটুকু পেঁয়াজ বেটেছিলাম 2 টেবিল চামচই আছে, আমি সম্পূর্ণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার এর সাথে আমি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবং আদা রসুন আর পেঁয়াজ বাটা যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিব। আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মাঝে আমি যে টক দইয়ের একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে। সামান্য একটু নেড়ে আমি এর মাঝে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং সামান্য একটু কষিয়ে নিতে হবে। যখন সামান্য একটু কষানো হয়ে আসবে তখন এর মাঝে আমি যে বিশেষ মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব।
আর বাকিটা আমি সংরক্ষণ করে রেখে দিব পরবর্তীতে রোস্ট রান্না করার জন্য। এর মাঝে 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিব আর হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব। এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট কষানোর পরে দেখবেন তেলটা উপরে ভেসে আসছে, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মাঝে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। আপনি চাইলে এখানে গুঁড়ো দুধটা ইউজ করতে পারেন, গুঁড়ো দুধটা পানি দিয়ে গুলে 1 কাপ পরিমাণ দিলেই চলবে। আবার খুব ভালোভাবে নেড়ে ঢেকে দিব দুধটা ফুটে ওঠা পর্যন্ত। দুধটা ফুটে উঠেছে। এবার এর মাঝে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা চিকেনগুলো দিয়ে দিব। আমি এই মিল্কের মাঝে চিকেনটাকে সিদ্ধ করব, এখানে এক্সট্রা আর কোনো পানি ইউজ করব না। সেই জন্য চুলার আঁচটা মিডিয়াম লো করে আমি চিকেনটাকে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পরে। এবার চিকেনগুলোকে আমি উল্টে দিব। চুলার আঁচ কিন্তু মিডিয়ামই থাকবে, বাড়াবো না, বাড়ালে কিন্তু চিকেনটা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হবে না। সেজন্য মিডিয়াম আঁচে আমি রান্না করব। এর মাঝে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। কী করে পারফেক্টভাবে পেঁয়াজ বেরেস্তা করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর এই পেঁয়াজ বেরেস্তাটা আমি 1 মাস আগে করেছিলাম। এবার এর মাঝে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিব জাস্ট ফ্লেভারের জন্য। এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। আবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লো করে আবার আমি রোস্টটাকে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এই 20 মিনিটের মাঝেই রোস্টটা সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পরে। রোস্ট একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার এর মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এই চিনিটা রোস্টের টেস্ট অনেকাংশে বাড়িয়ে দিবে। এখানে আমি কেওড়া জল ইউজ করব 1 চা চামচ পরিমাণ। কেওড়া জলটা দিয়ে আবার আমি রোস্টটাকে ঢেকে দিব। চুলার আঁচ কিন্তু চুলা বন্ধ করে দিলেও চলবে, আপনি দমে রাখতে পারেন 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। আমি চুলার আঁচ একেবারে লো করে রেখেছিলাম, বন্ধ করিনি। এবার নেড়ে চেড়ে দেখুন একেবারে পারফেক্টভাবে রোস্টটা হয়ে গিয়েছে। এখন যতটুকু ঝোল আছে যখন ঠান্ডা হবে এটা কিন্তু একেবারে মাখা মাখা হয়ে যাবে, একেবারে পারফেক্ট আছে। আমি চুলাটা বন্ধ করে দিব। দেখলেন তো কত সহজে ঘরে তৈরি হয়ে গেল বিয়েবাড়ির রোস্ট। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।